আড়াই মাস আগে এই হোম অফ ক্রিকেটের ১ নম্বর গেটের সামনে দর্শকদের ভিড় ছিল। বাংলাদেশ তখন পাকিস্তানের অ্যাগেনস্টে খেলেছিল এবং টি-20 ফরম্যাটে বাংলাদেশ তখন ভালোও করছিল। আড়াই মাস পর চিত্রটা বদলে গেছে। ওয়ানডেতে টানা হারের কারণে মিরপুর দর্শক শূন্য। দর্শকদের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব ঠিক কী কারণে এই ম্যাচে আসলে দর্শক হচ্ছে না। কি মনে হয়, বাংলাদেশ টানা ওয়ানডে হারছে এই কারণে, নাকি ওয়ানডে ম্যাচ একটু বড় ফরম্যাটের খেলা এজন্য দর্শক হচ্ছে না? না, ওয়ানডে কিন্তু সবসময় আমাদের প্রিয় ফরম্যাট। তো ওয়ানডে বড় হওয়ার কারণে যে দর্শক হচ্ছে না এমনটা না। আসলে দর্শক হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের রিসেন্ট যে আমাদের পারফরমেন্স, এটার জন্য মেন কারণ হচ্ছে এটা। আজকের যে ম্যাচটা এটা হচ্ছে খুব লং সময় ধরে, এই সময় অনেকেই ব্যস্ত থাকে। একটা রিক্সা চালক দেখেন বা হচ্ছে আদার্স রাস্তা দিয়ে যাবেন, দেখবেন শোরুমের সামনে ক্রিকেটকে অনেক পছন্দ করে শ্রমজীবী মানুষ বা সব শ্রেণীর পেশার মানুষ শ্রম করে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা বা টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের ক্রিকেটের দর্শকদের আবেগ নিয়ে খেলেছে। প্রথমবার মাঠে এসে খেলা দেখা? না, 4-5 বার দেখা হয়েছে এখন পর্যন্ত। তার মানে তো আপনি বেশ কড়া সমর্থক। কার খেলা ভালো লাগে সবচেয়ে? বাংলাদেশে এখন হচ্ছে ওপেনিংয়ে হচ্ছে সৌম্য সরকারের খেলা পছন্দ, তানজিদ তামিমেরও পছন্দ, যদিও রিসেন্ট ফর্মগুলো ভালো নেই তার। দর্শক আশা করি বিকাল থেকে দর্শক আরও বেশি হবে, যেহেতু ওডিআই ম্যাচ, অনেক সময়ের ব্যবধান, অনেক সময় ধরে ম্যাচটা হবে। এই জন্য আমার মনে হয় বিকাল থেকে দর্শক আস্তে আস্তে বাড়তে থাকবে। বাংলাদেশের ম্যাচ যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের জন্য আয়ের অনেক বড় উৎস, যেমন তারা পতাকা বিক্রি করেন, বিভিন্ন ব্যান্ড বিক্রি করেন। দর্শক কি খুব ওইভাবে দেখছেন? বেচা বিক্রি কি আপনাদের ওইভাবে হচ্ছে? আমার আজকে 20 বছর ধরে পতাকা বিক্রি করি, এ পর্যন্ত এরকম কম দর্শক কোথাও কোনো খেলায় দেখি নাই। বই পুস্তকে একটা লাইন অনেকবার আমরা পড়েছি, আশায় বাঁচে চাষা। বাংলাদেশ ক্রিকেটের যারা দর্শক আছেন তারা ওই আশা নিয়ে বাঁচেন। সৌম্য, মিরাজ, শান্তরা ভালো ক্রিকেট খেলবেন। সাম্প্রতিক সময়ে যে ব্যর্থতার মধ্য দিয়ে বাংলাদেশ ওয়ানডে দল গিয়েছে, সেই ব্যর্থতা তারা কাটিয়ে উঠবেন এবং আবারও এই হোম অফ ক্রিকেট হবে দর্শকপূর্ণ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা।